হ্যালো ফ্রেন্ডস, আজ চলে এসেছি সকাল সকাল। দুপুরবেলায় জমিয়ে খাওয়া হবে সবজি নিয়ে হাজির হয়েছি। উচ্ছে দেখাই তোমাদের, প্লিজ যেও না পালিয়ে, চলে এসো আগে। বানাবো আজকে স্পেশাল ইউনিক রেসিপি ক্ষীর শুক্তো। টেস্ট হবে দারুণ ফাটাফাটি স্বাদের। উচ্ছে কেটে নেব আগে পিস পিস করে, দানা দেব ফেলে। আজকে ক্ষীর শুক্তো রেসিপির জন্য দুখানা উচ্ছে নেব কেটে, বেশি নেব না, তেতো হয়ে যাবে পরে। তাই দুখানা উচ্ছেতেই হবে শুক্তো রান্না। গাজর নিয়েছি একটা, গা ঘষে নেব আগে, পিস পিস করে কেটে নেব সরু সরু করে। তে লাগবে ভালো, খেতে হবে ভালো। আরও আছে অনেক সবজি। বিনস নেব কেটে, মাঝখানে ফাঁক করে নেব, থাকবে লম্বা লম্বা, দেখতে হবে ভালো। লাল আলু নেব কেটে অর্ধেক করে, খোসা নেব ছাড়িয়ে, পিস করে নেব। প্রচণ্ড শক্ত, পালিয়ে যাচ্ছে বারবার, তাই ধরে বেঁধে কেটে নিচ্ছি আলুর মতো করে। কাঁচকলা নিয়েছি একটা, খোসা ছাড়িয়ে নেব আগে, পিস পিস করে কেটে নেব। বাকি আছে আলু, কেটে নেব তাড়াতাড়ি, ডাঁটা নেব ছাড়িয়ে, পিস পিস করে কেটে নেব ভালো করে। আচ্ছা বলে রাখি, এখানে ক্ষীর শুক্তোর জন্য নিইনি পেঁপে, বেগুন, বড়ি দেবো না বলে ইচ্ছে করে। ক্ষীরের মজাটা পাবে যে ভালো করে। কাটা হয়ে গেছে সব সবজি, সাদা তেল দেব ঢেলে, গরম হয়ে যাবে ভালো করে, নুন দেব মিশিয়ে, উচ্ছে দেব তুলে, ফ্রাই হয়ে যাবে ভালো করে, লাল লাল করে তুলে রাখি থালায় ভরে। ভেজে নেব পর পর লাল আলু আর কাঁচকলা, নেড়ে চেড়ে নেব একসাথে, হালকা করে ভেজে তুলে রাখবো আলাদা করে। বাকি আছে আরও সবজি, দিয়ে দেব একসাথে। বিনস, আলু, গাজর, ডাঁটা দেব মিশিয়ে, ভেজে নেব একসাথে, ফ্রাই হয়ে যাবে হালকা করে, বেশি ভাজতে লাগবে না। নুন দেব ছড়িয়ে, স্বাদ থাকবে ঠিকঠাক মতো। তাই নেড়ে চেড়ে ফ্রাই করো আগে, রান্না হবে পরে, খেতে হবে দারুণ। বানাবো আজ ক্ষীর শুক্তো, দুপুর যাবে জমে। খেয়ে দেখো আরও একবার, লাগবে বেশ ভালো। একে একে সব সবজি হয়ে গেছে ফ্রাই, তুলে রাখি থালায় ভরে, দেখাই তোমাদের এসে। আর নেই কোনো কাজ, বেটে নেব শুধু মশলা। এইবার বেটে নেব মশলা। লাগবে 2 চামচ করে সাদা সর্ষে, 2 চামচ করে পোস্ত। ভালো করে শিলে নেব পিষে, মিক্সার ইউজ করব না আজকে, পেস্ট হবে স্মুথ। সর্ষে পোস্ত দানা মিশে যাবে একসাথে, ক্ষীর জমাবে ভালো করে, তাই তুলে রাখো আলাদা করে। সর্ষের তেল দেব ঢেলে, গরম হয়ে যাবে পরে। ফোড়নে যাবে 1 চামচ করে 5 ফোড়ন, সঙ্গে যাবে 2টো তেজপাতা। বেটে রাখা সর্ষে পোস্ত পেস্ট মিশিয়ে দেবো একসাথে, কষতে হবে ভালো করে। স্বাদ মতো নুন মিষ্টির ব্যালেন্স হবে ঠিকঠাক করে। আজকে বানাচ্ছি ক্ষীর শুক্তো, তাই মিষ্টির পরিমাণ 1 চামচ করে রেখো, লাগবে বেশ ভালো। কষতে থাকো ভালো করে। সব ফ্রাই করা সবজি দেবে ঢেলে, মিশে যাবে মশলার সাথে, খেয়াল রেখো ভালো করে ধরে যেন না যায় পরে, টেস্ট যাবে নষ্ট হয়ে। এইবার আসি দুধে, ঢেলে দিয়েছি শুক্তোতে 1 প্যাকেট দুধ নিয়েছি আমি। জল পড়বে না এতে, ক্ষীর ক্ষীর হবে কি সে জল ছাড়া দুধে, তাই শেষটুকু দুধ মিশিয়ে দিলাম একসাথে, লাগবে বেশ ভালো, জমে যাবে ক্ষীরের মতো করে। তাই ঢেকে রাখো ভালো করে, নরম হয়ে যাবে সবজি, ফুটে উঠবে ভালো করে, আরও জমে যাবে ক্ষীরের মতো করে। মাঝে মাঝে নেড়ে চেড়ে একটু দেবে, ধরে যেন না যায় পরে। ক্ষীর হয়ে গেছে ঘন, শুক্তো হয়ে গেছে রেডি, তাই নামাবার আগে দেবে দড়া আঁচ মনে 1 চামচ করে ঘি, মিশে যাবে একসাথে, স্মেল বেরোবে দারুণ, স্বাদ হবে ফাটাফাটি, টেস্টে জমে যাবে দুপুরে খাওয়ার সময়। তাই থালা সাজিয়ে রেখেছি গরম ভাতের সাথে, শুক্তো আচের সাথে, লাগবে বেশ ভালো। কেমন লাগলো বলো আজকের রেসিপি ক্ষীর শুক্তো? একটু আলাদা, একটু অন্যরকম টেস্ট হয়েছে ক্ষীর শুক্তো। খেয়ে দেখি আগে, আমার তো লেগেছে বেশ দারুণ, জমে গেছে একদম পুরো ক্ষীরের মতো করে। তাহলে ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, বারে বারে কমেন্ট করে আমাকে জানিও কেমন হলো আজকের রেসিপি ক্ষীর শুক্তো। সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। হয়েছে বেশ ভালো, ট্রাই করে দেখতে বলো, লাগবে বেশ অসাধারণ, তেতো লাগবে না এতটুকু। হাসতে হলে আসি, দেখা হবে পরে। সুস্থ থেকো, ভালো থেকো।